হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আপনাদের জন্য আমি বলেছিলাম কালকে ছোট ছোট করে ভিডিও ক্লিপ আসবে, এই কারণে বলেছিলাম কারণ আমি তারাপীঠে এসেছি কালকে। তো এখানে একটু বড় ভিডিও দেওয়ার সমস্যা, ওই জন্য ছোট ছোট ক্লিপ ভিডিও আমি আপনাদের সবাইকে আপলোড দেব। এবং আমার এখানে চ্যানেল মেসেজ হয়েছে, ড্রিম চ্যানেল মেসেজ কালকেও হয়েছে। এবং কালকে যখন আপনাদের সবাইকে মৌন অমাবস্যায় যখন আমি শ্মশানে তারামায়ের দর্শন করাতে নিয়ে যাই, তারামায়ের চরণ দর্শন করা মানে তারামায়ের শ্মশান দর্শন করা মানে তারামাকেই দর্শন করা, সেই নিয়ে আমি একটা আপনাদের সবাইকে একটা ছোট করে একটা কথা বলে দিই। অনেকেই তারাপীঠে আসে, কিন্তু তারাপীঠের মন্দিরে গিয়ে তারামায়ের দর্শন করে, ঠিক আছে? তো হ্যাঁ, তারাপীঠের মন্দিরে গিয়ে যে তারামায়ের যে দর্শন যারা করছে, তারামায়ের মন্দিরে যে তারামাকে পুজো করা হয় বা যে তারামায়ের পাথরের যে মূর্তিটা পাথর পাওয়া গেছিলো, সেটাকেই পরে তার ওপরে একটা শেপ দিয়ে, মুখ বসিয়ে শেপ দিয়ে কভার করা আছে। ভেতরে আসল তারামায়ের যে পাথরটা, সেই শেপে যখন শিব বিষ পান করেছিলেন, তখন সেই বিষের প্রভাবটাকে কমানোর জন্য তারামা যে দুধ খাওয়াচ্ছে শিবকে, সেই আকৃতির একটা পাথরের আকৃতি হিসাবে তারামা ওখানে বিরাজমান। কিন্তু অরিজিনাল যেখানে তারামাকে দর্শন পেয়েছিলেন বামদেব, এবং যেখানে তারামা দর্শন দিয়েছিল, ঠিক আছে, তন্ত্র সাধনা এমন একটা সাধনা যেখানে যারা তন্ত্র সাধনা করে, তন্ত্র সাধনায় ভগবান তো আছে না, ভগবানের যে চেলা চামুন্ডারা যেমন থাকে, আমি 3-4 জনের নাম বলছি, ডাকিনী, শাকিনী, তারপর আরও সব যারা থাকে তারা আসে। ডাইরেক্ট তো ভগবান আসে না, কিন্তু স্বয়ং তারামা বামদেবকে দর্শন দিয়েছিলেন, কারণ বামদেব হচ্ছে স্বয়ং শিবের অংশ, ঠিক আছে? তো তিনি এই তারাপীঠেই তারামায়ের পুজো করে, শ্মশানেই বামদেব পুজো করতেন তারামায়ের। তারপর মন্দিরে গিয়ে তারামাকে ভোগ প্রসাদ লাগানো, সমস্ত কিছু। অ্যাকচুয়ালি তারাপীঠের ম্যাক্সিমাম যে জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোটাই শ্মশান ছিল, এখন হোটেল হয়ে সমস্ত কিছু হয়ে শ্মশানটা একটা ছোট জায়গাতে করে দেওয়া হয়েছে। তো মেন যে কথাটা সেটা আমি বলি, যে এত কথা কেন বলছি, আপনাদের সুবিধের জন্য বলছি। এবং তারপরে যে চ্যানেল মেসেজগুলো দেব, সেগুলোতে আপনাদের বুঝতে সুবিধে হবে, ঠিক আছে? তো বামদেব যে তারামায়ের পুজো করতেন, বাঁ পাটা যে মায়ের যে বাঁ পাটা আগে বাড়ানো ছিল, বাম তারার পুজো করত, তাই বামদেবকে বামদেব বলে ডাকা হয়। যেহেতু বাঁ পা এগিয়ে দাঁড়িয়ে থেকে তারামা দর্শন দিয়েছিলেন এবং বাম তারারই পুজো করতেন তিনি, তাই এই জিনিসটা, ঠিক আছে? এবারে কালকে কি এমন অমাবস্যা ছিল যার জন্য আপনাদেরকে এই ভিডিও দেওয়া? মৌন অমাবস্যা। এই অমাবস্যাটা বছরে একবার করে আসে, এবং এই অমাবস্যাটা, কালকে যে অমাবস্যাটা ছিল, এই অমাবস্যাটা হচ্ছে মহাকুম্ভ মেলায় যেমন অমৃত স্নান হয়েছিল, অমৃত যোগ হয়েছিল, কয়েক 200-100 বছর অন্তর এই দিনটা আসে। তো কালকে সেই দিনটা ছিল, এবং যারা এই তারাপীঠে এসে এই অমাবস্যায় খারাপ কাজ করে, তারা তো যেখানেই করুক না কেন, সেখান থেকে এসে তো খারাপ কাজ করে দেয়, কিন্তু তারপর যে তারা যে জিনিস নিয়ে যাবে,
চিরস্মরণে রাখার মতো। এবং যারা এখানে এসে ভালো কাজ করবে তারা যে জিনিস নিয়ে যাবে তাকে এক জন্ম নয় 7 জন্ম, কয়েক কোটি কোটি জন্ম সে উদ্ধার পেয়ে গেল। তার হাত দিয়ে কোনো খারাপ কাজ হবে না। কিন্তু যারা এইখানে এসে খারাপ কাজ করে বা মা কালীকে সামনে রেখে, মা তারাকে সামনে রেখে যারা খারাপ কাজ করবে তাদের কয়েক জন্ম, কয়েক কোটি কোটি জন্ম হয়ে গেল লেখা। মানে কি বলবো, শর্ট ফর্মে যদি বলা যায়, সাধারণ মানুষের ভাষায় যদি বলা যায়, মায়ের ভোগে যেটাকে বলা হয়, মানে খুবই খারাপ। ঠিক আছে, তো কালকে এখানে এসে কাজ করার এই কারণই হলো আমার কিছু ক্লায়েন্ট আছে যারা জানে, কারণ এই সমস্ত অমাবস্যা কাউকে ডিক্লেয়ার করা যায় না। ঠিক আছে, তো তাই জন্য আপনাদেরকে বলে রাখছি, মৌন অমাবস্যাটা হচ্ছে প্রত্যেক বছরে একবার করে পড়ে। ঠিক আছে, তো কিছু আমার পার্সোনাল যারা ক্লায়েন্ট আছে তারা আজকে আমার হাত দিয়ে কিছু কাজ করাতে চেয়েছিলেন, যাদের ওপর ব্ল্যাক ম্যাজিক আছে, যাদের ওপর নেগেটিভ অ্যাটাক আছে, যাদের ওপর বিভিন্ন ধরনের নানান ধরনের কাজ করা আছে, দীর্ঘদিনের মারণ ক্রিয়া, বাঁধন ক্রিয়া, এরকম কাজ করা আছে। তো তাদের আমি সমস্ত কিছু, মানে আমি কি করব, রাধা মায়ের কৃপাতেই, যে ইনিই রাধা তিনিই তারা, তো তারই কৃপাতে কাট আউট করা যায় এবং খুব ফাস্ট কাট আউট হয় এবং প্রোটেকশন ছিল সারা জীবনের জন্য দেওয়া হয়। ঠিক আছে, তো এবং আপনারা বলতে পারেন তাহলে আপনার পার্সোনাল যারা ক্লায়েন্ট আছে, যারা বুক করেছে, তাদের জন্যই কি তাহলে হলো? আপনাদের জন্য যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, তাদের জন্য কি কোনো কাজই হলো না? তাদেরও কি কোনো নেগেটিভিটি রিলিজ হলো না? দেখুন, আমার যারা ভিউয়ার্স আছে, যারা সাবস্ক্রাইবার আছে, যারা ভালো ভালো কর্মের সাথে যুক্ত, ঠিক আছে, যারা পিওর সোল, ভগবান কিন্তু, আপনার যদি 4টে সন্তান থাকে না, 4টে সন্তানের খবর কিন্তু একটা মা কিন্তু ভালোভাবে রাখে। সেই রকম আপনাদের যারা আমার সাবস্ক্রাইবার, যারা ভিউয়ার্স, ঠিক আছে, তাদের এনার্জি ধরেও এই কাজ করা যায়। তো কালকে সেই কাজই করা হয়েছে, তারপরেই আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি। যারা এই স্থান দর্শন করবে এবং যাদের ধরুন ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল নয়, কিন্তু তারা পারছে না যে কি করে আমি এখান থেকে বেরোবো, তাদের জন্য কাজ করা হয়েছে, আপনাদের সবার জন্য কাজ করা হয়েছে, যার জন্য এই জিনিসটা দেখানো। এবং আপনারা দেখবেন 3 দিন কি 4 দিনের পর থেকে বা হালকা হালকা এখনই দেখবেন ঘুম পাচ্ছে, বা দেখবেন অনেকটা হালকা লাগছে, মনটা ভালো লাগছে, অনেকটা আপনি পিস অনুভব করছেন, জানবেন নেগেটিভিটি কাট আউট করা হয়েছে। এবার আজকে থেকেও একটা আমাদের যারা আমরা এই লাইনে আছি তাদেরও একটা গুপ্ত জিনিস শুরু হচ্ছে, যেটা ডিক্লেয়ার করা যায় না। সবাই ডিক্লেয়ার করে, আপনারাও হয়তো অনেককে জানতে পেরে যাবেন, কিন্তু আমি ডিক্লেয়ার করব না এখানে। তো এই সমস্ত জায়গায় মানে আমি সত্যি অসংখ্য রাধা মাকে ধন্যবাদ জানাই যে আমার আশার ঠিক ছিল না, কারণ আমার মেয়ের শরীরটা খুবই খারাপ করেছিল। তো আমি আসতে পারবো আমি সত্যি ভাবতে পারিনি, রাধা মায়ের কৃপাতেই এসেছি। এবং আপনাদের আজকেও শর্টসে অনেক ভিডিও আসবে, এখানেও চ্যানেল মেসেজ হবে। এই চ্যানেল মেসেজটা এই কারণেই হবে, একজনের কাছ থেকে আমি ওয়াইফাই ধার করে আপনাদের জন্য চ্যানেল মেসেজটা শেয়ার করব বলে ওয়াইফাই ধার করেছি। এবং বড় ভিডিওটা যেতে চলেছে আজকের জন্য। তো আজকে থেকে কাজ শুরু হবে 7ই ফেব্রুয়ারি অবধি এই কাজ চলবে। ঠিক আছে, তো সত্যি রাধা মায়ের কৃপাতে আমি এইরকম, তারা মায়ের কৃপাতে আমি, শ্রীকৃষ্ণের কৃপাতে, শিবশম্ভুর কৃপাতে, রাধা গৌরী হরহরির কৃপাতে আমি এই স্থানে আসতে পেরেছি। এবং এখানে বাঁকা বাবার কাছেও আমি যাব, মানে বাঁকা বাবা হচ্ছে এখানে শ্রীকৃষ্ণেরই আর একটা রূপ তারাপীঠে আছে। এবং
কাজ তো হচ্ছে, কাজ কাজ চলছে, আপনাদের সবার জন্য কাজ চলছে নেগেটিভিটি রিলিজের জন্য, এবং আপনাদের সবার পজিটিভিটি গ্র্যাব করার জন্য কাজ চলছে। ওই জন্য আমি সারাদিনে হয়তো সেরকম ভিডিও দিতে পারবো না, চ্যানেল মেসেজ দিতে পারবো না বলে ওই জন্য আমি খুব তাড়াতাড়ি আমি এই ভিডিওটা আপলোড করে দিচ্ছি, কারণ আমার চান টান এখনও কিছু হয়নি, কারণ কিছু কাজ আমাকে করতে হয়েছে। এখন আবার স্নান করার পর কিছু কাজ আমাকে এখন করতে হবে, তো তার জন্য খুব তাড়াতাড়ি চ্যানেল মেসেজটা শেয়ার করে দিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সবাইকে, যারা যারা ঠিক আছে, যারা যারা এই আজকের দিন থেকে 7ই ফেব্রুয়ারি অবধি একটা খুব সুন্দর যোগ তৈরি হচ্ছে, ঠিক আছে, এবং খুব পজিটিভ এবং খুব এনার্জেটিক্যাল এবং ফাস্ট কাজ হবে এরকম যোগ তৈরি হচ্ছে। যারা যারা এই নেগেটিভ এনার্জি থেকে বেরোতে চান, ঠিক আছে, দেখুন এবারে আমি বলবো যে 101 টাকা 201 টাকা দিয়ে পুজো দিন, আমি আপনার নাম গোত্র দিয়ে পুজো করিয়ে আমি আপনার ঠিকানায় আমি পাঠিয়ে দেবো। তো যেহেতু আমার অনেক ক্লায়েন্ট দিয়েছে তাদেরকেও পাঠাতে হবে, তো আমি চেষ্টা করব আপনারা যদি মনে করেন 101 টাকা দিয়ে আজকের দিনটা খুবই ভালো, খুবই ভালো, মানে খুবই ভালো, আমি বলতে পারছি না, কারণ এটা বলতে আমাকে বারণ করেছে আমার গুপ্তগুরু, কারণ আমরা যে কাজ করি কিছু কিছু গোপন রেখে করতে হয়, কিছু কিছু শুভ দিন গোপন রেখে করতে হয়, নাহলে যারা অনেক দূরে থাকে, যাদের নাম গোত্র ছাড়া আমি কাজ করি, তাদের কাজ আমি করতে পারবো না, ঠিক আছে, গোপনে করতে হয় এই সমস্ত জিনিস। তো তাই আপনাদের জন্য একটা পথ খুলে দিলাম আজকে এই মহাতীর্থস্থানে। আপনারা যদি অনেক দূরে আছেন, কেউ আসতে পারছেন না, কেউ কিছু করতে পারছেন না, তার জন্য যদি চান যে পুজো পাঠ দিয়ে আপনাদের বাড়িতে সেই প্রসাদটা পৌঁছে যাক তারা মায়ের, তো সেই জন্য 101 টাকা করে, নালে 51 টাকার, নয় 51 টাকার, নয় 101 টাকার চিড়ে মুরকি দিয়ে হোক বা প্যারা দিয়ে হোক 101 টাকার, নালে প্যারার বা চিড়ে মুরকি, মোট 51 টাকা, নয় 101 টাকার যদি কেউ পুজো দিতে চান নাম গোত্র দিয়ে, তো অবশ্যই পুজো দিতে পারেন, কারণ আজকে থেকে এই জিনিসটা শুরু হচ্ছে। আমি করিয়ে দিয়ে তাহলে আমি আজকে কাজ করিয়ে কিছু কাজ আমার হয়ে গেছে, তো আপনাদের জন্য, কারণ অনেক ফোন এসছে যে ম্যাডাম আপনি গেছেন, দিদি আপনি গেছেন, প্লিজ আমাদের জন্য একটু পুজো দিয়ে নিয়ে আসুন, আমি ফোনপে করে দিচ্ছি। তো আমার মনে হয় যারা যোগাযোগ করতে পারছে না, যারা কনফিউশনের ভিতরে আছে, দিদিকে বলবো বা ম্যামকে বলবো ফোন করে, হোয়াটসঅ্যাপ করব, কোথাও একটা দুবিধার ভিতরে যারা আছে, এরকম এনার্জিও আমি পেয়েছি, তারা করতে পারেন। এবং তারা যদি ভাবেন যে 101 টাকাটা জলে গেল না, তো তা সেই জিনিসটাও আপনাদেরকে পার্সোনালি ভিডিও করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে যে এই টাকাটা দিয়েই জিনিস কেনা হচ্ছে বা ডালা কেনা হচ্ছে এবং আপনাদের নামগোত্র দিয়ে পুজো করানো হচ্ছে, ঠিক আছে। এবং আপনারা যদি এই জিনিসটা পুজো দিয়ে এবং কিছু কাজ করিয়ে আপনারা নিজেরা নেগেটিভিটি থেকে বেরোতে চান, তো অবশ্যই করবেন। এবং ছেলে মেয়ে বোধ সবার জন্য আজকের দিনে কোনো রুদ্রাক্ষ, পঞ্চমুখী রুদ্রাক্ষ সবার স্যুট করে, ঠিক আছে, ছেলে মেয়ে বোধ পরে থাকতে পারে, শরীর খারাপের সময়ও পরে থাকতে পারে, সব সময় পরে থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এনি টাইম পরে থাকতে পারে, ঠিক আছে, কোনো অসৌচ করে গেল, খালি মরা ছোঁয়া যাবে না রুদ্রাক্ষ পরে, ঠিক আছে। এইটা খালি রুদ্রাক্ষটা খুলে রেখে কোনো মরার বাড়িতে গেলে সেখানে, এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে যদি নিজের বাড়িতে কেউ মরে যায় তখন কি করব। নিজের বাড়িতে যদি কেউ মরে যায় সঙ্গে সঙ্গে খুলে রেখে ঠাকুর ঘরে রেখে দেবেন, ঠিক আছে, ঠাকুর ঘরে রেখে দেবেন। এই কারণেই বলছি, যদি পড়ে থাকেন কোনো অসুবিধা নেই, ওটাকে আবার শুদ্ধিকরণ করাতে হয়, ওটার জন্য টাইম লাগে, 2-3 দিন টাইম লাগে, তাই জন্য এটা বলা,
ঠিক আছে। তো সেই কারণে, এবং আজকের দিনে ঠিক আছে, এই 7ই ফেব্রুয়ারি অবধি কেউ যদি ওই রুদ্রাক্ষ শোধন করিয়ে, এই জায়গা থেকে শোধন করিয়ে, সমস্ত কিছু করিয়ে, আমি করিয়ে দেবো, শোধন করিয়ে যদি পড়তে পারে, তাহলে তার আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। পঞ্চমুখী রুদ্রাক্ষ, হ্যাঁ, এবং কেউ যদি একমুখী রুদ্রাক্ষ বাড়িতে রেখে পুজো করে, ধরুন পঞ্চমুখী রুদ্রাক্ষ অনেকে পড়তে চাইছে না, একমুখী রুদ্রাক্ষ বাড়িতে রেখে শুধু পুজো করতে চাইছে শিবলিঙ্গের সাথে, তো কারণ একমুখী রুদ্রাক্ষে স্বয়ং শিবের বাস, আর এইখানে একমুখী রুদ্রাক্ষ খুবই কম দামে গ্র্যাব করা যায়, যেখানে একমুখী রুদ্রাক্ষ, অরিজিনাল একমুখী রুদ্রাক্ষ 4000, 3000, 3500, 3500 থেকে 4000-এ যে সেল হয়, এখানে খুবই কম প্রাইসে 1000 রুপিসে পাওয়া যায়। ডেলিভারি চার্জেস নিয়ে 1300, সমস্ত কিছু শোধন করে, সমস্ত কিছু করে, আপনার নাম গোত্র দিয়ে শোধন করে আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। যারা যারা বুক করতে চান আজকের ভিতরে আপনারা বুক করুন, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করে এগুলো বুক করতে পারেন, ঠিক আছে। যারা পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়তে পারছে না, তারা একমুখী রুদ্রাক্ষ শিবের সামনে, বা যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই, ছোট একটা পাথরের বাটি কিনে সেইখানে রেখে ডেলি জল ঢাললেও হবে, কারণ একমুখী রুদ্রাক্ষে স্বয়ং শিবের বাস, ঠিক আছে। তো এই জিনিসটা এই 7ই ফেব্রুয়ারি ভিতরে আপনারা পেয়ে যাবেন, ডেলিভারিটা পেয়ে যাবেন, কিন্তু এই অফারটা আজ আর কাল অবধি থাকবে, ঠিক আছে। বেশি দিন আমি রাখছি না, কারণ আমাকেও আরও অন্যান্য কাজ করতে হবে, এইগুলো করতে গেলে আমাকে কম করে, এখন আমার যে ক্লায়েন্ট আছে তাদের কাজগুলো হাফ কাজ আমি করেছি, হাফ কাজ এখন আজকে হবে, তো তাদের ওগুলো পাঠানোর ব্যবস্থা করতে হবে, এবং কম করে ওটাকে অভিষেক করে ওটাকে জাগ্রত করতে কম করে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে। এই সময়, কারণ এই সময় এতটাই পজিটিভ এনার্জিতে থাকে, এতটাই অমৃত যোগের ভিতরে, অমৃত যোগ এটাকে বলা হয়, তো সেই এনার্জিটা আপনারা সারা বছর কোথাও পাবেন না। এক কামাখ্যাতে পাবেন, এক হচ্ছে তারা মায়ের যেখানে মহাশ্মশান আছে, যেখানে এই সমস্ত কাজ হয়, সেখানেই পাবেন। যারা নিতে চান, ধরুন নবগ্রহ পড়ে আছেন, পাথর পড়ে আছেন, তারপরেও কোনো কাজ হচ্ছে না, তারাও এই দুটো রুদ্রাক্ষ নিতে পারেন, নিয়ে পড়লেন, নয় নিয়ে ঠাকুরঘরে রেখে দিয়ে ডেলি জল দিলেন সেখানে, ঠিক আছে। এই কাজগুলো করবেন। তা আমি কাজ করেছি বলে এখন আমার হাতে লাল আলতা এখনও লেগে আছে, যাই হোক, ভালো করে ওয়াশ করেছি আমি। তো আজকেও আবার আমি কাজ করতে যাব, তার আগে ছোট্ট এরকম, আর চ্যানেল মেসেজটা আপনাদের সবাইকে আমি দিয়ে দিই। চ্যানেল মেসেজ হচ্ছে, মারণ ক্রিয়া যাদের ওপর করা হয়েছে, মারণ ক্রিয়া যাদের ওপর করা হয়েছে, তাদের ওপর এফেক্ট হয়েছে, তারা ভাবছে কেন হলো আমার ওপর এফেক্ট, আমি কি এমন খারাপ কর্ম করেছি। দেখুন, কিছু কিছু সময় আমরা যখন খারাপ কর্ম করি না, তার অনুযায়ী আমরা যখন শাস্তিটা বেশি পাই না, তখন ভগবান আমাদেরকে তৈরি করে। আপনাদের কিন্তু মৃত্যু যোগ নেই, আপনারা যে কষ্টটা পাচ্ছেন না, ওই যে মানসিক কষ্ট, মানসিক আঘাতটা, অভিশাপ দেওয়া লাগে না, ওটাই থার্ড পার্টির কাছে অভিশাপের থেকেও বড় একটা রূপ নিয়ে যায়। এবং অনেকের জ্বর, সর্দি, কাশি, এবং অদ্ভুতভাবে সেটা সিজনালি প্রবলেম, সিজন চেঞ্জ হচ্ছে তার জন্য। এবং অমাবস্যা, পূর্ণিমা এমন একটা জিনিস যেটা আপনার অল্প থাকবে সেটা বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, যেমন জোয়ার ভাটা হয় সেই রকম সেম, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। যারা এই সিচুয়েশানে আছেন, মারণ ক্রিয়া, বাঁধন ক্রিয়া, এই সমস্ত কিছুতে, তো তাদেরকে আমি একটা কথাই বলবো, তারা অবশ্যই এই রুদ্রাক্ষ পারচেস করতে পারেন। যারা পড়তে চাইছেন না, তারা একমুখী রুদ্রাক্ষ নিয়ে ঘরে রেখে দিন। অরিজিনাল যে অরিজিনাল একমুখী রুদ্রাক্ষ, সেটা আপনি কি করে পরীক্ষা করবেন, কি করে জানবেন, যারা নেবেন তাদেরকে আমি বলে দেব। আমি ওপেন প্ল্যাটফর্মে বলছি না, যারা নেবেন ওটা গ্র্যাব করবেন তাদেরকে আমি বলে নেব টেস্ট করার জন্য। কোনো এতে গিয়ে টেস্ট করতে হবে না, আপনি বাড়িতেই টেস্ট করতে পারবেন, ঠিক আছে, সেটা বলে দেব। এবং আপনাদের থার্ড পার্টি ব্লেম গেম খেলা আবার শুরু করেছে।
ধরুন আপনি কোনো কথা তাকে গিয়ে বলে এলেন যে আমি এটা হ্যাঁ করেছি, আমি এই কাজটা করে দিচ্ছি, এই কাজটা করতে বলেছো করে দিচ্ছি। আপনার ভালোবাসার মানুষকে সে বলছে যে না ও বলেনি, না ও বলেনি এই কাজটা করবে, ও বলেনি, ও মিথ্যে কথা বলছে। এবং আপনার ভালোবাসার এখানে আপনার ভালোবাসার মানুষের এনার্জি সে সব বুঝতে পারছে, সে সবটা বুঝতে পারছে, তার সাবকনসিয়াস মাইন্ডে সবটা তার কাছে ক্লিয়ার, কিন্তু সে তাও কিছু করতে পারছে না। পরিস্থিতির চাপে, তার বাবা মায়ের চাপে, মুখ দিয়ে বাবা মা বেরিয়ে গেল, তার মানে হচ্ছে আপনার থার্ড পার্টি আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে, ঠিক আছে? তো তার জন্য, এবং অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারও, ঠিক আছে? তো তার জন্য মানে এমন একটা জায়গায় ফেসে গেছে, না সে বেরোতে পারছে, না সে ঘিরতে পারছে, না সে ওগড়াতে পারছে। এবং আপনার ভালোবাসার মানুষের জন্য, আপনার ভালোবাসার মানুষের ওপর যদি ব্ল্যাক ম্যাজিকও থাকে, সেটাকেও রিমুভ করার জন্য একমুখী রুদ্রাক্ষ নিয়ে বা পঞ্চমুখী রুদ্রাক্ষ নিজে পড়ুন। একমুখী রুদ্রাক্ষ তার নাম গোত্র দিয়ে শোধন করিয়ে জাগ্রত করিয়ে নিয়ে ঠাকুরঘরে রেখে তার নাম নিয়ে, আপনার নাম নিয়ে জল ঢালুন এবং বলুন যে আমাদের যে সেপারেশন পিরিয়ড, আমাদের ওপর যে ব্ল্যাক ম্যাজিক বা আমার সন্তানের ওপর যে ব্ল্যাক ম্যাজিক, একটা রুদ্রাক্ষে 3টের বেশি নামগোত্র দিয়ে শোধন করা, 3টের বেশি, 3 জনের বেশি নামগোত্র দিয়ে শোধন করা যায় না, ঠিক আছে? তো তারা এই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারেন। এবং এবার আপনার যে থার্ড পার্টির এনার্জি, এবার তিনি রিয়্যাক্ট করে ফেলবেন, যে কাজই করুক না কেন, আপনার ক্ষতির জন্য যে কাজই করুক না কেন, সেটা বাউন্স ব্যাক করে আপনার থার্ড পার্টির কাছেই যাচ্ছে এবং অন দ্য ওয়ে। এবং আপনাদের থার্ড পার্টি যে জাল বেছাতে চাইবে, যে ফাঁদ পাততে চাইবে, সেই ফাঁদেতে নিজেই পড়বে, ঠিক আছে? যেরকম কর্ম সেই রকম ফল, এই এনার্জিতেই আসছে। এবং আপনাদের সবাইকে থার্ড পার্টি এনার্জি আপডেট আর একটা দিই। আপনাদের যে থার্ড পার্টি আছে, ঠিক আছে, তার দেখবেন কোনো গায়ের চাদর, সে গায়ে দেয়, গায়ে চাদর বা সোয়েটার পিঙ্ক কালারের আছে, বা আপনার আছে, যে পিঙ্ক কালারের সোয়েটার থেকে কিছু খুলে নিয়ে, কাপড় বা চাদর বা সোয়েটারের থেকে কিছু খুলে নিয়ে মারণক্রিয়া বাঁধনক্রিয়া করবে বলে আবার চেষ্টা করছে, সেই আপনার জামা কাপড়, সেই জিনিসপত্র একটু সাবধানে রাখুন, একটু সাবধানে রাখুন। এবং আপনাদের ইউজ করা কোনো লিপস্টিক, সেইটা সে জানে কোথায় আছে, বা সিঁদুর। এবং আর একটা জিনিস, আমার এইটাও চ্যানেল মেসেজ হয়েছে, যাদেরকে সিঁদুরের মাধ্যমে বশীকরণ করা হয়েছে, সিঁদুর নিয়ে আপনাদের ওপর মারণকে বাঁধনকে করা হয়েছে, তারা কিন্তু এই সিঁদুর, এইখানে মায়ের যেমন কামাখ্যা সিঁদুর থাকে, সেই রকম তারা মায়ের এখানেও সিঁদুর পাওয়া যায়। আপনার স্বামীর আর আপনার নাম গোত্র দিয়ে সেটা পুজো করিয়ে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ডেলিভারি চার্জেস নিয়ে পড়বে 800 রুপিস। আপনারা ডেলি পড়বেন, খালি শরীর খারাপের সময় টাচ করবেন না, পড়বেন না, এটাও পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু শরীর খারাপের সময় টাচ করা যাবে না, এটাও আপনারা পারচেস করতে পারেন। সিঁদুর দিয়ে এইরকম কাজ করা হয়েছে। এবং আপনার ভালোবাসার মানুষ, আপনার থার্ড পার্টি নয়, আপনি লুচি খেতে খুব ভালোবাসেন, লুচি, ঘুগনি, আলুর দম, এইসব জিনিস খেতে খুব ভালোবাসেন। এবং আপনাদের থার্ড পার্টি এই খাবারের ভিতরে লুচি, ঘুগনি, পায়েস, সিমাইয়ের পায়েস, এমনি পায়েস, নতুন গুড়ের পায়েস ভিতরে মিশিয়ে আপনাদেরকে খাওয়ানোর চেষ্টা করবে এই 7ই ফেব্রুয়ারির ভিতরে। কারণ এইটা কোন যোগ সেটা তারা জানে, এবং যাদের কাছে যায় তারা বলেছে খাবারের ভিতরে মিশিয়ে। এবং যার কাছে যায় সে একটা বয়স্ক ভদ্রলোক, এই ধরুন বয়স কত হবে, 50 থেকে 70-এর ভিতরে তাদের বয়স হবে, 50 থেকে 70-এর ভেতরে, এর আগেও না এর পরেও না। তার চুল এরকম বড় বড়, তার দাড়ি আছে, সে গেরুয়া কালারের পোশাক পরে, কনফার্মেশন গেরুয়া কালারের পোশাক পরে, এবং তার কাছে গিয়ে এই কাজ করেছে। সেও কিন্তু জানে সে যে এই কাজ করছে সে ভুল করছে, তারপরও সে করছে। জানার পর যারা এই কাজগুলো করে না, পয়সার লোভেই অবভিয়াসলি করে, তাদের শেষ জীবনটা ভালো হয় না। যতই পাথর পড়ে নিক, যতই মাথা টুকে নিক, যাই করে নিক, তাদের কিন্তু ভালো হয় না, ভালো হবে না। এই এনার্জি আপডেটটাই এসছে, কারণ মা তাদের ওপরে রীতিমতো ক্ষিপ্ত। আপনারা কষ্ট পাচ্ছেন, সেই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্যই এত কম প্রাইসে এই জিনিসটা আমি ওপেন করলাম। আজ কাল এই 2 দিন
সময়, যারা বুক করতে চান বুক করে নিন। কালকে সকাল 10টা অবধি এটা থাকবে, ঠিক আছে? এই অফার প্রাইসটা থাকবে, কারণ আমাকে তো কাজ করতে হবে, কাজ করে আমাকে আবার বেরোতে হবে। তো তাই জন্য আপনাদের চ্যানেল মেসেজ সমেত কী করে এই প্রবলেম থেকে বেরোবেন সেটার পথ আমি বলে দিলাম। এবং যারা ভাবে যে রুদ্রাক্ষ পড়লে শরীর খারাপের সময় পড়া যায় না 10টা লোকের কথা মতো চলবেন না। রুদ্রাক্ষটা কী জিনিস সেটা জানার চেষ্টা করুন। শিবেরই একটা জিনিস, অনেক ফটোতে দেখেন না শিব রুদ্রাক্ষ পরে আছে। রুদ্রাক্ষ একটা ফল, ওটা শরীরে রাখা যায়, ওটা খুবই পজিটিভ জিনিস। শরীর খারাপের সময় পড়া যাবে না, এর সময় পড়া যাবে না, এটা সম্পূর্ণ ভুল জিনিস। এটা পড়া যায়, আমিও একটা সময় জানতাম পড়া যায় না, কিন্তু পড়া যায়, পড়তে হয়। যেমন কণ্ঠীর মালা পড়লে যেমন মাছ মাংস ডিম এই সমস্ত কিছু খাওয়া যায় না, এটা তুলসী মালা তো যেহেতু এটা সাত্ত্বিক, কিন্তু ওইটাতে খাওয়া যায়, করা যায়, সেইভাবেই এনার্জেটাইজ করে দেওয়া হবে। অনেকে ভয়তে কিনতে পারেন না, তাদের জন্য বলছি নির্ভয়ে কিনুন, আপনাদের কোনো দোষ লাগবে না, ঠিক আছে? আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক, সবার ভালো হোক। থার্ড পার্টিকে ভয় করবেন না, ভয় পাবেন না। এবং থার্ড পার্টি যে আছে তার অনেকের ক্ষেত্রে খুশাশুড়ি, অনেকের ক্ষেত্রে পিসি শাশুড়ি, অনেকের ক্ষেত্রে মাসি শাশুড়ি, অনেকের ক্ষেত্রে শাশুড়ি, এবং শাশুড়ি মাসি শাশুড়ি ননদ সবাই মিলে একটা গ্রুপ আছে, বা শাশুড়ির যে বোন দিদি যারা আছে তাদের মিলিয়ে একটা গ্রুপ আছে, খুব মিষ্টি ভাষী, ঠিক আছে? তো সমস্ত কিছুটা মাথা থেকে বের করে দিন। ভগবানের ওপরে যত বড়ই তান্ত্রিক হোক না কেন, যত বড়ই সাধক হোক না কেন, সাধিকা হোক না কেন, সেই তার পাওয়ারটাকে নিয়ে যদি কোনোভাবে খারাপ দিকে কাজে লাগায় না, ভগবান তাকে ছাড়ে না। ভগবান মন দেখে, ভালো কি কাজ করছে সেটা দেখে। ভগবান যদি দেখে এক সন্তান আর এক সন্তানের ক্ষতি করছে, যে নির্দোষ, যে সন্তান নির্দোষ, তার উপর ক্ষতি হতে দেবে? আপনার কি মনে হয়? যার কাছে এই ভিডিওটা যাবে, জানবেন আপনারা খুব লাকি, আপনারা এই ভিডিওটা পেয়েছেন। এবং একটা অল্প সময়ের মধ্যে, অল্প দিনের ভিতরে আপনারা কি করে নিজেকে রিকভারি করে বেরিয়ে আসবেন, এবং সারা জীবনের মতো আপনারা কি করে নিজেকে প্রোটেকশন শিলের ভিতরে রাখবেন, ভগবান, স্বয়ং ভগবানই এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে গেছে বা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আমি তো মাধ্যম মাত্র, আমি তো আর ভগবান নয়, আমার থেকেও বড় বড় অনেক মানুষ আছে, ঠিক আছে? আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।